আসসালামু আলাইকুম। সো এটা একটা গ্রামের রাস্তার মতোই। এটা হচ্ছে বগুড়ার মোকামতলা। এই মোকামতলা থেকে সোনাতলা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা। সো রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটা, এই রাস্তা দিয়ে বাইক চালাতে ভালোই লাগে। তো ভাবলাম যে আজকে হচ্ছে একটু আমি আর শামীম ভাই আমরা আমাদের গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বলতে আমার। তো ভাবলাম যে আজকে একটু ইটাও করে ফেলি। আমার বাইকে মোটামুটি এটা তো যাওয়া আসি মিলে 50, যাওয়া আসি মিলে 100-120 কিলোর মতো। সো আপনারা এটাও দেখতে পারলেন যে এটা লং টু রাইডে কেমন এক্সপিরিয়েন্স দেয়। ছেলেপেলে ছোটো বাচ্চাগুলো তাকায় ছিল, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এখানে ওদের তাকানোর পিছনে দুইটা জিনিস। এক নাম্বার হইতে পারে হচ্ছে আমি যে একটু গিয়ার টিয়ার পরে আছি, গিয়ার বলতে একটু ধরেন নি গার্ড, তারপর ইটি, এগুলা। তো এগুলো পরে থাকার কারণে এটা একটু ভালো লাগে, মনে একটা আর্মি আর্মি লাগে। তো তো ওরা এই জন্য তাকায় থাকতে পারে। আর অথবা বাইকটা হয়তো বা একটা নতুন বাইকের জন্য না, ওরা তো আর বাইকের মডেল টডেল অতটা চিনে না, এই আর কি। সরি, দেখেন আমি ভুলে গেছিলাম। আমি যে বারবার বলি আমি আসলে তেমন ভালো রাইডার না, কারণ হচ্ছে আমি আমি ভুলে যাই। এর আগে আমার যখন মনোটন ছিল, আমি মনোটন চালানোর সময় আহ, আমার কাজ করতো, মানে যে একটু ভয় কাজ করতো। এবং মনোটনে তো এরকম হয়েছে কি, প্রথম প্রথম আমার মনোটনও ভালো লাগতো। মানে আমার প্রথম 5-7 দিন মনে হচ্ছে যে এই বাইকটা মনে হয় আমার জন্য না, এটা মানে একটা হেভি বাইক। আমার জন্য হিরো স্প্লেন্ডারই ঠিক আছে। পরে দেখলাম যে না, কিছুদিন চালানোর পরে ঠিক হয়ে গেছিলো। তো এই বাইকটাও সেম। এই বাইকটা যখন আমি প্রথম মনে হয় একদিন যখন আসতেছি, একটুই লাগতেছিল। হ্যাঁ, এমন হচ্ছিল যে একটু বেশি নয়েজি সাউন্ড, এই সেই। বাট এই যে এখন রাইড করতেছি, এবং সব মিলায় আমার কাছে এটা একটা পারফেক্ট জিনিস, পারফেক্ট মেশিন আমার জন্য। যদিও বাইকটার হাইটটা আমার জন্য একটু বেশি, আসলে হাইটটা যদি একটু কম হইতো, বিশ্বাস করেন ভাই, জোস হইতো, জোস। এগুলো রাস্তাতে খুব বেশি জোরে যাওয়া যায় না, কারণ একটু জোরে গেলে আপনার সাথে যে যে সামনে যে অটোগুলো আছে, আচ্ছা একটু ওভারটেক করি। হ্যাঁ, ইজিলি ওভারটেক করা যায়, বুঝছেন। 4 ভাল্ব তো আমি 4 নাম্বার গিয়ারে দিয়ে কিন্তু ওভারটেক করে ফেলছি। হ্যাঁ, খুবই ভালো রাইডিং, খুবই ভালো। মানে পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই ভাই, পাওয়ার দেওয়া আছে বাইকে। আপনি থ্রোটল দিলেই বুঝতে পারবেন যে এটা শুধু পাওয়ার আর পাওয়ার। আচ্ছা, একটু কর্নারিং কেমন হয়, হালকা কর্নারিং, কর্নারিং অনেক ভালো। কর্নারিং হচ্ছে, যদিও এই রোডে তেমন কর্নারিং নাই। আমরা কিছুদিন আগে চুয়াডাঙ্গা গেছিলাম, তখন আমি গিয়ে মনোটন নিয়ে গেছিলাম, শামীম ভাইয়ের জিক্সার FIBS। আর ওখানে আবার রাকিব ভাইয়ের বিয়ে খাইতে গেছিলাম, আমার একটা ফ্রেন্ডের। ওনার ছিল হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। সো সব মিলা ওই গাড়িগুলো ওখানে রাইড করা হয়েছে। ওদের ওখানে কর্নারিং খুব ভালো হয়। এবং চুয়াডাঙ্গার রাস্তাগুলা, কিছু কিছু রাস্তা এত সুন্দর, এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, মারাত্মক সুন্দর। আচ্ছা, অনেক সুন্দর। হ্যাঁ, আমি যেহেতু হেলমেটে ক্যামেরা লাগাই না এখনও, তো দেখাতে পারতেছি না। বাট রাস্তার আশেপাশে জমিগুলা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগে। আসলে বাংলাদেশটা, আমাদের বাংলাদেশটাই সুন্দর। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে পুরা বাংলাদেশটা মোটরসাইকেল নিয়ে রাইড করে ঘুরে বেড়াই, কিন্তু করতে গিয়ে করা হয় না। এখন ফ্যামিলির পিছু টান আছে, তারপর কিছু দায়িত্বও থাকে, কাজও থাকে। কারণ আমি যদিও রিমোট জব করি, রিমোট জব বলতে রিমোটলি কাজ করি, অর্থাৎ ক্লায়েন্টদের কাজ করি, জব করি না। রিমোটলি ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয়। আমি চাইলেই হচ্ছে করতে পারি, কিন্তু মানে চাইলেই যে রিমোটলি একটা ম্যাকবুক নিয়ে ব্যাগে করে নিয়ে আমি যে কোনো জায়গায় যাইতে পারি। কিন্তু তারপরেও মানে বাসায় আমার একটা পিসি আছে, হাই কনফিগারেশনের পিসি। ওটার যে প্রোডাক্টিভিটি, আমি সেটা ম্যাকবুকে আবার পাই না। তো যার কারণে এরকমভাবে আসলে করা হয় না। বাট হ্যাঁ, মনোটন আগে যখন মনোটন ছিল, ওটার ব্রেকিংয়ের জন্য আমার একটু কনফিডেন্স কম কাজ করতো, কোথাও যাইতে তেমনই হতো না। বাট এখন আমার মনে হইতেছে যে এখন আমি যে কোনো জায়গায় যাইতে পারি। মানে এই বাইক নিয়ে আমার মনে হইতেছে যে যদি আমাকে চায়নাও যাইতে হয়, ধরেন যদি 2 মাসও রাইড করতে হয় একটা, না আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এরকম আর কি, আমার কাছে এতটাই কমফোর্টেবল এবং কনফিডেন্স লাগতেছে এখন। মানে বুঝতে পারছেন, মানে আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি।
এই যে ব্রেক, হঠাৎ করে ব্রেক করা লাগলো। হ্যাঁ, মানে আমি যদি ওইদিকেও তাকায় থাকি, ধরেন যে ভুলে ভুলে গেছি যে সামনে গিয়ে হঠাৎ করে ব্রেক করে দিব, দেখবেন যে কোনো সমস্যা নাই। আমি যদি আপনাদেরকে আচ্ছা, তো এটার আচ্ছা, তো এটার কয়েকজন আমাকে কমেন্ট করছিলেন যে ভাই এটা ব্রেকিং নিয়ে একটু ভিডিও বানিয়ে ফেলেন, যে এটা ব্রেকিংটা কেমন। সো ব্রেকিংটা এখন একটু দেখে ফেলা যায়। ধরেন যে আমি মোটামুটি একটু ভালো স্পিডে থেকে একটু ব্রেক করা ট্রাই করব। আর আমি আগেই বলে নিচ্ছি, এভাবে ব্রেকিং ট্রাই করার সময় অবশ্যই প্রপার সেফটি মেনটেন করা উচিত। আর আমি হচ্ছে এখানে পরে আছি, আমি পরে আছি হচ্ছে নি গার্ড, তারপর হচ্ছে এলবো গার্ড, ঠিক আছে, এগুলো আমি পরে আছি, ঠিক আছে, তো সমস্যা নাই, আমার জন্য সমস্যা নাই। আর আমি আবার হচ্ছে একটা জুতাও পরে আছি, মানে এটা আসলে রাইডিং বুট না, বাট এটা ওই যে জর্ডানের কী বলে এটারে, জুতা না স্নিকার এরকম। আচ্ছা, কি যাইতেছে, এটা এমজির একটা গাড়ি, হ্যাঁ ভালোই। ওকে, চলুন একটু ওভারটেক করে ফেলি। আচ্ছা, ওকে, তো ব্রেকিং যদি টেস্ট করতে হয় তো আমি দেখি কোথাও কোনো স্পিড ব্রেকার, এখানে রোড অপশন নাই, বাট আমি চেষ্টা করবো একটু কোথাও একটু ব্রেক করে আপনাদেরকে দেখানোর জন্য। গাড়ির স্পিড একটু তুলে ফেলি, গাড়ির স্পিড একটু ফাঁকা জায়গা পেলে, যদি আমাদের ইচ্ছা আছে আমরা একটু ফাঁকা কোনো ব্রিজ পেলে এটা করব, বাট একটু রোডেও আপনারা দেখতে পারবেন যে এটা কেমন পারফর্ম করতেছে আসলে। হ্যাঁ, আমি যদি কোথাও কোনো সুযোগ পাই ব্রেক করে আপনাদেরকে দেখানো, মানে একটু দেরিতে ব্রেক করা ট্রাই করবো যাতে আপনি দেখতে পারেন। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন মানে কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা হয়ে গেছে, থেমে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। আমি একটু দেরিতে ব্রেক করে আপনাদেরকে বোঝানো ট্রাই করছি, যে যাতে আপনারা বুঝতে পারেন যে স্পিড কত থেকে কততে গেল কয়েক সেকেন্ডের মধ্যে, এগুলোই তো ব্রেকিং করে। এই দেখছেন, আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কত স্পিড থেকে কততে যাচ্ছে। এই যে স্পিড দেখেন কত থেকে কততে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। এগুলো কিন্তু ছাড়া, এগুলো খুব হার্ড ব্রেক না, এগুলো মোটামুটি ব্রেক, মানে করে নেই আমি। এটার জন্য কিন্তু এবিএস অ্যাক্টিভ হয় না, এবিএস অ্যাক্টিভ হওয়ার যে ব্রেক ওইটা আরও ভালো হবে। দেখি ওইটা এখানে করা যায় কিনা। আচ্ছা, এখানে একটু ট্রাই করবো এটা, দেখছেন কত থেকে কততে চলে আসছে স্পিড এবং কতক্ষণের মধ্যে। ব্রেকিং ভাই, মানে আপনারা যখন আমাকে বলেন যে ভাই ব্রেকিংয়ের ভিডিও বানান, জাস্ট এইটুকু বলতে পারি যে ওইটা শুনে আমার মানে ভালো লাগে, যে কারণ আমি সারাদিন ব্রেকই করি। মানে আমার আমার পিছনে যখন স্বামী ভাই পিলিয়ন থাকে, উনি আমাকে বলে যে ভাই হয়েছে ভাই, আর ব্রেক টেস্ট করেন না, মানে আমি এটা ব্রেকই টেস্ট করি রাইড করার সময়। যেমন ধরেন যে একটু দেরিতে স্পিড ব্রেকের সামনে আমি একটু দেরিতে গিয়ে করে ফেলতেছি, কারণ আমি জানি যে আমার ব্রেক সুন্দরভাবে চলে, সো আমি দেরিতে ব্রেকটা করতেছি। সো ব্রেকিং নিয়ে আসলে ভাই আমি সুপার হ্যাপি, এই ব্রেকের জন্যই আসলে এই বাইকটা নেওয়া। তো যখন এটা টেস্ট করতে বলেন আপনারা, তখন আমার ভালো লাগে। আচ্ছা, এটার পিছনে গিয়ে আমি ব্রেক করবো, হ্যাঁ দেখেন, দেখছেন, দেখেন কি লেভেলের ব্রেকটা হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্রেকিং। আমি একটু এখানে থামবো, আমি একটু, কারণ শামীম ভাইকে আমি অনেকক্ষণ পাচ্ছি না। তো আমি একটু এখানে থেমে একটু দেখবো যে স্যার কোথায় আছে। এই রাস্তাটা মারাত্মক সুন্দর আসলে, ক্যামেরাতে আমার চোখে গ্রামের মতোই লাগতেছে। চোখে নর্মালি আমরা গ্রাম যেরকম দেখি ওই রকমই। আচ্ছা, শামীম ভাই কোথায়? শামীম ভাই কি আমার আগে নাকি পরে, আমি এটা দেখতেছি। উনি আমাকে লোকেশন শেয়ার করছে, এই যে দেখেন ওনার লোকেশন, আমি যে ডিরেকশন দেই। আচ্ছা, ওনার লোকেশনটা, ও উনি আমার আগে চলে গেছে, চিন্তা করা যায়। এই বেচারা আমার আগে চলে গেছে, দেখেন এই যে সে আমার আগে চলে গেছে। মানে আমি কি বলবো বলেন, এই যে লোকেশন শেয়ার দিছে সে,
আমি কোথায় আর উনি কোথায় এই যে দেখতে পারতেছেন। ঠিক আছে স্যার, দুইজনের লোকেশন। ওকে, তো দেখি তাহলে উনি যেহেতু সামনে আছে, মোটামুটি কতক্ষণ সামনে আছে, একটু জোরে চালাইলে মনে হয় ওনাকে ধরা যাবে। 5 মিনিটের উপরে আসছে, ঠিক আছে। উনি 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 হয়তো বা আমার লোকেশনটা দেখতেছে, উনি আমার লোকেশনটা দেখতেছে and উনি হয়তো বা নিজেও থেমে গেছে। তো দেখি ওনাকে ধরা যায় কি না। অবশ্যই সবসময় ইয়ে দেখতে হবে, পিছনে লুকিং গ্লাস আমি দেখে তারপরে যাচ্ছি। ভিডিওটা যারা দেখতেছেন আপনারা অনেকে অভিজ্ঞ রাইডার আছেন। আচ্ছা, আমি একটু গাড়ির ইয়ে পছন্দ করি না। অনেকে হয়তো বা আপনারা ভাববেন যে ভাই আপনার স্পিড এত কম, আপনি এখনই হয়তো 30-40-এ 4 গিয়ারে দিয়ে দিচ্ছেন। মানে আমার মনে হয় যে কি এই হিরো এক্সট্রিমের, মানে আমি যেটা দেখতেছি বা আপনার এই 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে 10-20-এর মধ্যেই গাড়িটার মনে হচ্ছে এটাকে একটু শান্তিপূর্ণ একটা সাউন্ড আমার লাগবে। তো শান্তিপূর্ণ সাউন্ড আনতে গেলে আমার ভাই 4 নাম্বার গিয়ারই আমার কাছে একটা অভ্যাস হয়ে গেছিলো মনোটন থেকেই। তো এটাতেও সেম প্রায় 4 নাম্বার গিয়ারের সাউন্ডটা মোটামুটি স্মুথ, 5 নাম্বার গিয়ারে যখন চলে তখন গাড়িটা একটু মানে আরও স্মুথ লাগে, মানে সাউন্ডটা অতটা কানে বাজে না। তো এই জন্য আমি একটু স্মুথ পছন্দ করি। আচ্ছা দেখছেন কীরকমের ব্রেক করা লাগলো এখানে। মনোটন হইলে আমি নিশ্চিত প্যানিকড হয়ে পিছনেরটা হয়তো বা একটু বেশি বাড়া দিতাম, পিছনেরটা বা সামনেরটা বেশি একটু চাপতাম। সামনে যেহেতু ডিস্ক আছে, দেখা চাকা স্লিপ করলেও করতে পারতাম, কারণ ওটাতে তো আর এবিএস নাই। এই ভয়টাই আমার হচ্ছে কাজ করে না এটা চালানোর সময়, কারণ মনে হয় যে সামনে যে এটাই আসুক ইনশাল্লাহ মোটামুটি অল্প সময়ের মধ্যে এটা ব্রেকটা হয়ে যাবে। এই দেখছেন কত সুন্দর ব্রেক হয়ে যাবে, দেখেন। সো ব্রেকিং নিয়ে যারা জিজ্ঞেস করেন ভাই ব্রেকিং সুপার, অস্থির, অসাম, মানে অসম্ভব ভালো। ব্রেকিং অসম্ভব ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো ব্রেকিং নিয়ে কনফিউশনে থাকা দরকার নাই, ব্রেকিং ভালো।